একক দল এককভাবে একক মার্কা নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করতে পারবে না। আপনারা কি কয়েকটা টাকার জন্য আপনার নিজের মূল্যবান ভোটকে বিক্রি করবেন কিনা? আপনারা কি এই ভোট বিক্রির মাধ্যমে নিজেদেরকে বিক্রি করার সুযোগ তৈরি করে দিবেন কিনা? আপনারা কি ভোট বিক্রি করার মাধ্যমে কিছু ব্যক্তিকে সংসদে পাঠিয়ে দেশ বিক্রি করার সুযোগ তৈরি করে দিবেন কিনা? সুতরাং সেই বাংলাদেশকে যদি আপনারা বিক্রি করতে না চান, তাহলে অবশ্যই যোগ্য ব্যক্তিকে আমাদের ভোট দিতে হবে। ঐক্যজোটের পক্ষ থেকে সারা বাংলাদেশে বার্তা নিয়ে যাচ্ছি, 11 দলীয় ঐক্য জোটকে আমরা বলছি 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ, এবং আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশে আগামীতে সরকার গঠন করবে। কোন একক দল এককভাবে একক মার্কা নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করতে পারবে না। তাই আপনাদের পক্ষে যারা কথা বলতে পারেন, সুলতান জাকারিয়া ভাইকে সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা উদারত আহ্বান জানাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শেষে একটি কথা বলবো, এই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সাথে আরেকটি ভোট অনুষ্ঠিত হবে, যার নাম গণভোট। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল মৌখিকভাবে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল শুধুমাত্র তাদের অবস্থান পরিষ্কার করেছে গণভোটের পক্ষে, কিন্তু সারা বাংলাদেশের কোথাও তাদের গণভোট নিয়ে কোনো ধরনের প্রচারণা নাই। তারা মুখে বলছে গণভোটের পক্ষে আছে, কিন্তু তাদের বিভিন্ন নেতা কর্মী দিয়ে আবার তারা এই বয়ান দেখাচ্ছে যে গণভোট দিয়ে কি হবে, গণভোটটা আমাদের উপর চাপানো হয়েছে। দেখুন, যারা বলছে জবরদস্তি করে গণভোটকে বাংলাদেশের মানুষের উপর চাপানো হয়েছে, তারা কি বাংলাদেশের মধ্যে কোনো সংস্কার চায়? তারা কি বাংলাদেশের কোনো সংস্কার চায়? তারা এই জুলাই গণঅভ্যুত্থানকেই তারা স্বীকার করে না। আমরা বলছি বিএনপি গত 16 মাসে এখন পর্যন্ত গণঅভ্যুত্থানকে স্বীকার করে, গণঅভ্যুত্থানকে ধারণ করে কোন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করেনি। মুখে শুধু বলে দিলে হবে না, বাংলাদেশের মানুষ বোঝে। আপনারা দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষকে ফাঁকা বলে দিয়ে তাদেরকে প্রতারিত করেছেন।